গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো আজকে দেখো সকাল সকাল কি হইতাছে আমরা বাড়িত। এই দেখো দেখা জানি তোমরা মানে আন্দাজা করে নিতেই পারতাছো যে এটা কি হইতে পারে। তো তবু তোমরা আমি স্পষ্ট করে জানাই দিই। তো কালকে যেহেতু হয়েছে গিয়া সংক্রান্তি, আর সংক্রান্তির আগের দিন একটা নিয়ম আছে বাঙালির, একটা এরকম বুড়ির ডালার ঘর বানানো হয়। নিয়ম না মানে আনন্দ ফুর্তি করা হয়, এরকম একটা বুড়ির ঘর বানানো হয়। আর সংক্রান্তি দিন সকালবেলা স্নান টান করে এই বুড়ির ঘরটার মধ্যে আগুন দিয়া পুড়ায় সেরা, আর এই আগুন থেকে মানে মানুষের সবাই আগুন পোয়ায় আর পিঠাপুলি খায়। তো ওই ঘরটাই বানানো হইতাছে। আর এই ঘর বানানোর লেগে শুভর পাপা দৌড়াদৌড়ি করে দেখো সকাল সকাল আই পড়ছে। আর কি পরিমাণে চেষ্টা চলছে বুড়ির ঘর বানানোর লেগে। আর শুভ তো আজকে কয়েকটা দিন ধরেই খুব এক্সাইটেড, মানে বুড়ির ঘর বানাইবো, বুড়ির ডালা খাইবো। তো চলো আজকের ব্লগটা এদিক থেকেই শুরু করি। আর সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে গা সকালের, আর পূজা টুজাও মানে হয়ে গেছে গা, গোপোষণার সেবা হয়ে গেছে গা। তো ব্লগটা চলো আজকে এদিক থেকে স্টার্ট করি। তো তারা বানাইতেছে, এদিকে হচ্ছে বুড়ির ঘর। তো চলো তোমরা এক নজর দেখাই দিই একটু সুন্দর করে। এইদিকে দেখো একটা বুড়ির ঘর বানাইতে তারা তিনজন লোক জি জান লাগাই দিতেছে। কারণ কি, কারণ আজকেই বুড়ির ডালা আর আজকে কিন্তু ঘরটা বানানো হইতেছে। তো যেহেতু মানে আর্জেন্ট, মানে সকালে রাত্রে বুড়ির ডালা খাইবো, সকালে যেহেতু ঘরটা বানানো হইতেছে, এদিকে তারা তিনজন মিলে সে এদিকে ঘরটা বানাইতেছে। আর তো তারার এদিক থেকে সুসাই ফুসে আমি রান্না করে, তো এদিকে অলরেডি আমি রান্না বান্না বসাই দিচ্ছি। তো তোমরা লোক আর কিছু শেয়ার করতে পারছি না। তো এদিকে হয়েছে গিয়ে আর তাড়াতাড়ি রান্না বান্না করে দেওয়া লাগছে। শুভর পাপা হয়েছে গিয়া খাইয়া যাইবো গা। তো খাইয়া কিন্তু অলরেডি গিয়েছে গা। আর তারপরে কিন্তু আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। কখন যা মুগা হয়েছে গিয়া ঘরে। তোমরা দেখলাই যে আমার ঘর দুয়ার একদম ফ্রেশ হয়ে গেছে গা, রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে গা। আর শুভর পাপা হয়েছে গিয়া গেছে গা। তো এর লেগা আর মানে খুব তাড়াতাড়ি লেগে গেছে গা। আর তোমরা লোকে কিচ্ছু শেয়ার করতে পারছি না। তো শুভর পাপা রয়েছে গিয়া শুভর পাপা না মানে আমরা সবাই লেগে ওই মূলা দিয়া শুটকি দিয়া ভাজি গেছে, আর যেটা শুভর পাপার খুব ফেভারিট। তো এটা রান্না করলাম। আর হয়েছে গিয়া লাউ পাতার শাক আর একটু চিকেন রান্না করে দিছি। তো শুভর পাপা খাইও গেছে আবার লইও গেছে। তো দুপুরবেলা ওইদিকে ক্যাম্পে খাইয়া লাগবো। আর যেহেতু আজকে আইতো না, তো এর লেগা একটু চিকেন রান্না করে দিলাম। আর যদি শুভর পাপা আইতো খুবই ভালো লাগতো। আজকে এমন একটা দিন, বুড়ির ঘর মানে বুড়ির ডালা খাওয়ানোর দিন। তো আজকেই শুভর পাপা মানে ডিউটি আছে। তো এর লেগে শুভর পাপা আর আইতে পারতো না, এর লেগে সকালবেলা আইলো, একটু চিকেন টিকেন রান্না করে দিয়ে দিলাম। তো শুভর পাপা এদিকে ক্যাম্পেই বুড়ির ডালা খাইয়া লাগবো আর ডিউটি করবো। তো যাই হোক আমার কাজ বাজ শেষ, কিন্তু দেখো আমার ঘর দুয়ার কিন্তু একদমই অগুছালো হয়ে রয়েছে। তো ওখানে হয়েছে গিয়ে রান্না বান্না শেষ করে লাইছি। আর সকালে যেহেতু ঘর দুয়ার গোছানোর টাইম পাইছি না, তো চলো তোমরা লোকে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো। আর আমি ফটাফট করে সেটা ঘরটি গুছাই এলাই। আর এদিকে কিন্তু অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে গা। আর মনে হয় তোমরা লোকে কোনো কথা আর শেয়ার করতে পারতাম না। তো চলো দেখতে থাকো। তো ভাবছিলাম শুভর একটু স্নান করাবো, কিন্তু শুভর বন্ধু আয়না কইতাছে একটু খেলাধুলা করবো। তো তখন ভাবলাম তো খেলতেছে যেহেতু, তো এই ফাঁকে আমি ঘরটরটি গুছাই এলাই। তো এদিকে দেখো কোনো রকম মানে সকালে বিছনাটা মানে কোনো রকম বইটা রইটা গিয়ে সেটা তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। কারণ দেখছো যে শুভর পাপা সকাল সকাল একটু বাড়িতে আসলো, তো কইছিল যে তাড়াতাড়ি রান্নাবান্না ওইটা ধরনের লেগা মানে 11টা কি 11:30টার লগে আবার বাইরে গেছে গা। তো এর লেগে এই টাইমের আগুই আমার রান্নাবান্না কইরা খাওয়ান লাগবো। তো এর লেগে আমি ঘরটা আর গুছাইতে পারছি না সকালে, মানে সব কিছু আর সুন্দর করে করতে পারছি না। তো এর লেগে তাড়াতাড়ি রান্নাবান্না করুন লাগছে। তো ভাবলাম ওখানে যেহেতু রান্নাবান্না শেষ, ওখানে ঘরটরটি গুছাই লাই। তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমি ঘরটর গুছাইতে আয়া পড়ছি। তো ওখানে এসে ঘরটর গুছামো আর শুভরে স্নান টান করামো, বাকি যে সমস্ত কাজটি আছে ওই সমস্ত কাজটি কমপ্লিট করুম। তো আজকে কিন্তু রাতের বেলা হয়েছে গিয়া বুড়ির ডালা খামো আর পিকনিক করুম আমরা মোটামুটি কয়েকজন মিলে। সেটা তো তোমরা কিন্তু পুরাটা ভিডিও দেখো, না দেখলে কিন্তু একদমই মানে মিস করে যাবা যে কি কি আমরা আনন্দ করছি বা কি না করছি। তো এদিকে দেখো আমি কিন্তু মোটামুটি ঘরটার গোছানো কমপ্লিট। ওখানে এসে ঘরটা মানে ঝাড়ু দিমু। তো এদিকে কার্পেটটা একটা ঝাড়ু মানে ঝাড়া দিলাম। তো দেখলাম কিন্তু এটা থেকে অজস্র পরিমাণে বালু। তো কারণ কি লেগে আমরা উডানের মধ্যে তো তোমরা দেখছোই যে প্রচুর পরিমাণে বালু, আর একদম মানে সব বালু কিন্তু পাড়ায় পাড়ায় ঘরের মধ্যে আয় পড়ে। আর কার্পেটটার মধ্যে মানে পাড়াইতে পাড়াইতে এটার মধ্যে প্রচুর পরিমাণে বালু হয়ে জায়গা। তো এর লেগে ঝাইরা সেরা এবার ওখানে হয়েছে গিয়া তাড়াতাড়ি ঘরটা কুড়াই লেতাছি। আর ঘরটা কিন্তু ওখানে একটু মুছা হলাম, কারণ কি লেগে পরের দিন হয়েছে গিয়া সংক্রান্তি। তো সকালবেলা কিন্তু সকাল না মানে ভোর 4টার দিকে উঠুন লাগবো। আর ওই টাইমে কিন্তু স্নান টান করে সূর্য মামারে আমরা কিন্তু পিঠাটিটা দিই। তো তোমরা কে কী করো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা। তোমরা কোন সময় সূর্য মামারে পিঠা দাও ওইটাও কিন্তু আমার কমেন্টে জানাইবা। তো এর লেগে হয়েছে আজকে ভালো করে ঘরটটি পরিষ্কার করে রাখতেছি, একদম সুন্দর করে মানে কোনা টোনা সব কিছু পরিষ্কার করে রাখুম, সুন্দর করে মুছা টুছা রাখুম।
তইলে হয়েছে গিয়া পরের দিন সকালে আমার অত বেশি একটা ঝামেলা হইতো না, শর্টকাট একটা মোছা দিয়া সেটা তাড়াতাড়ি করে স্নান করে আমি আগে সূর্য মামারে পিঠাটা দিতে পারুম। তো এই লেগা দেখো আমি হয়েছে গিয়া ঘরটা ওখানে ঝাড়ু দিতেছে, আর দেখছো কত পরিমাণে বালু বাইর হইতাছে। আর শুভর কথা তো কইয়ে লাভ নেই, বাচ্চা মানুষ মানে বারে বারে উঠান থেকে পাড়ায় পাড়ায় আয়া ঘরে ঢুকে, এর লেগে আরও বেশি পরিমাণে বালু হইয়া জায়গা। তো ওখানে আমি যাইতেছি গেছি গিয়া ঘরটা মুছার লেগা মানে জল আনতে। তো অলরেডি দেখো আয়া পড়ছে, ওখানে হয়েছে গিয়া ঘরটার মুছুম আর ঘরটার মুছা গিয়ে হয়েছে গিয়া শুভরে স্নান করামু। আর যে একটা ঠান্ডা পড়ছে, তো এই লেগে দেখো আমি সোয়েটারটা কিন্তু পইরা রাখছি। মানে সূর্য মামা তো কি হইলো, পিঠা খাইতো জানি উঠবনি সন্দেহ আছে, মানে এমন একটা অবস্থা, কি বৃষ্টিও বুঝি না, মানে খালি আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মানে বৃষ্টি হইলে মনে হয় ভালোই হইতো, আকাশটা পরিষ্কার হইতো। তবে যাই হোক, তো চলো যাই ওখানে বাইরে, আমার তো কাজকর্ম শেষ। তো বাইরে গিয়া দেখি ওখানে শুভ হয়েছে গিয়া এদিকে বুড়ির ঘরের কাছে জানি কিতা ঠিকঠাক করতেছে, আর এদিকে বদ্দি উড়ানটা কিন্তু সুন্দর করে লেপালাইতেছে। তো আমরা তো মানে আমি আর বদ্দি কিন্তু অনেক আগেই মানে এরকম উঠান টুটান লেপালাই, কিন্তু এবার যেহেতু আকাশের এমন একটা নমুনা, এবার আর করলাম না। তো বৌদি কইতেছে যে ভাল লাগে না একটু লেপালাই। তো আর এদিকে কিন্তু বাবু দেখো আমরা হাম্বুরানিরে লই এই বসে বাড়ি। তো তোমরা লোকে কিন্তু ওখানে একদম দেখা হইতাছে রাত্রেবেলা আর বিকালবেলার কোনো ব্লগে আমি শ্যুট করতে পারছি না, আর তোমরা লোকে কি আর শেয়ার করুম বিকালবেলা। তো ভাবলাম আজকে রাত্রে আবার শুরু করি। তো এদিকে দেখো আমরা পিকনিকের আয়োজন এদিকে আয়া পড়ছে, এদিকে হয়েছে গিয়া খাসার চাল। তো আর অলরেডি মানে মাংস টাংস সব কিছু রেডি হয়ে গেছে। তো বুদ্ধি এদিকে অলরেডি মানে মাংস লাগে আলুটা ভাজা শুরু করে দিছে। তো ওখানে হচ্ছে আমি মাংসটা ধুয়ে না দেবো, আর তার ফাঁকে কিন্তু সব মশলা টশলা রেডি করে লাইছি। তো এদিকে আমি মাংসটি মানে আগে বাচ্চালো মতো, তারপরে তানিরে এদিকে ডাকাডাকি করতেছে আমার লগে একটু আয়, মানে একটু বাচ্চা টাচ্চা দে। তো যাই হোক, তাই কথার মতো আজকে কিন্তু ডাক দেওয়ানের লগালগি আয়া পড়ছে, আয়া সেটা তাই ও আমার লগে একটু হেল্প করতেছে। দেখো পিকনিকের মতো কিন্তু এরকম একজনের কাজ কিন্তু দুইজন মিলে যদি করে একটা পিকনিক লাগে, মানে খুব ভাল লাগে। আর অন্যদিন কিন্তু আমরা একলাই করে লাই। তো এদিকে দেখো বদি অলরেডি মাংস বসাই দিছে, আর মাংস লগে কিন্তু আসলো বিরিয়ানি আর ওই লগিয়া ভেষণি। তো তোমরা লগে কিন্তু ওই সমস্তটি শেয়ার করতে পারছি না। তো আর এদিকে দেখো ছোট্ট একটা বক্স লাগায় ছোট ছোট বাচ্চারা নাচ গান করতেছে, তো তারার মতো আনন্দ ফুর্তি করতেছে। আর এদিকে হয়েছে কি আমরা বুড়ির ঘর, তো বুড়ির ঘর যেহেতু উঠানের মধ্যে, আর তারা কিন্তু আনন্দটা করতেছে বারান্দার মধ্যে, কারণ উঠানে এদিকে লাইটের ব্যবস্থাটা আসলো না। আর এই যে দেখো আমরার পিকনিকটা এরকমভাবে হয়েছে, মানে চুলার দুয়ারের কাছে বইয়া বইয়া, কোনো নাচ গান কিছুই নাই। মানে এত বলে ঠান্ডা, তারা চুলার দুয়ারের কাছেতেই উঠতো না, তারা এদিকে বইয়া বইয়ে বলে পিকনিক করে লাগবে। তবে যাই হোক, তো যেমন করে হোক আমরা কিন্তু পিকনিক এমনভাবে কাটাইছি। তো তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আবার দেখা হইতেছে তোমরা লগে নেক্সট ব্লগে।